ঢাকা উত্তরের মেয়র নির্বাচনের প্রার্থী সেলিম উদ্দিন জনগণের মধ্যে সিগারেট বিতরণ করছেন। সিগারেট তো একটি মাদক দ্রব্য, আমরা যতদূর জানি। তাহলে একজন জামায়াত নেতা আসলে কিভাবে সেটি বিলি করেন, এমন প্রশ্ন জনগণের মনে উঠেছে। আপনার কাছে এর উত্তর জানতে চাই। শুনেন, জামাতে ইসলামে তাদের পার্টির নামের আগে জামাত লাগেছে, ইসলাম লাগেছে না? জি, এটা নিয়ে অনেক আগে বহুবার অনেক নেতারা বলছে ইসলাম না, ইসলাম এইটা না। ওনারা যেটা এখন ইসলামের বিবেচনা, আমি তো মনে করি সিগারেট যেটা বিলি করছেন, সিগারেট ইসলামের দৃষ্টিতে হারাম রে ভাই, এটা তো একটা নেশা, এটা তো আপনি বিলি করতে পারেন না, কিন্তু এটা করছেন। ঢাকা উত্তরের মেয়র নির্বাচনের প্রার্থী সেলিম উদ্দিন জনগণের মধ্যে সিগারেট বিতরণ করছেন। সিগারেট তো একটি মাদক দ্রব্য, আমরা যতদূর জানি। তাহলে একজন জামায়াত নেতা আসলে কিভাবে সেটি বিলি করেন, এমন প্রশ্ন জনগণের মনে উঠেছে। আপনার কাছে এর উত্তর জানতে চাই। ইসলামের বিবেচনা, আমি তো মনে করি সিগারেট যেটা বিলি করছেন, সিগারেট ইসলামের দৃষ্টিতে হারাম রে ভাই, এটা তো একটা নেশা, এটা তো আপনি বিলি করতে পারেন না, কিন্তু এটা করছেন। উনি যদি জানেন যে সিগারেট বিলের পরে আমি ইলেকশনে 2টা ভোট বেশি পাবো, ওরা তাই করবে। এটাকে ইসলাম সমর্থন করে কি করে না, নৈতিকতা সমর্থন করে কি করে না, এটা ওনার দেখার ব্যাপার না। ওনার দেখার ব্যাপার হলো আমার 2টা ভোট বাড়তি পাইতে হবে। এইগুলি ঠিক না। হাঁটতে হাঁটতে সিগারেটের প্যাকেট বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর জামাতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সিগারেট বিতরণের দাবিটি সঠিক নয়। জামাত নেতার বিতরণ করা জিনিসটি সিগারেটের প্যাকেট নয়, বরং সিগারেটের প্যাকেটের আদলে তৈরি মাদক বিরোধী সচেতনতামূলক আহ্বান সম্মিলিত লিফলেটের প্যাকেট। প্যাকেটগুলো খুললে সেখানে সিগারেটের বদলে সবুজ রঙের একটি লিফলেট দেখা যাচ্ছে। লিফলেটটিতে মাদক বিরোধী সচেতনতামূলক বিভিন্ন আহ্বান লেখা রয়েছে। সেলিম উদ্দিন প্যাকেটগুলো সম্পর্কে বলেন, এটি দেখতে সিগারেটের প্যাকেটের মতো হলেও আসলে এটার ভেতরে তরুণ এবং যুব সমাজের জন্য আমার পক্ষ থেকে একটি আহ্বান আছে। এই আহ্বানের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, কালের কণ্ঠ একটা পত্রিকা, মাসুদ কামাল একজন সাংবাদিক। আপনারা শুনলেন যে মাসুদ কামাল সাংবাদিক বলতেছে যে জামাতে ইসলামী বা মোহাম্মদ সেলিম উদ্দিন 2টা ভোট পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। জামাতে ইসলামের নেতাকর্মীরা নাকি এইরকমই, এরা ইসলাম নিয়ে এ করে সে করে, আপনারা শুনলেন। তো সাংবাদিক মাসুদ কামাল জামাতে ইসলামী তার কি ক্ষতি করেছে? কালের কণ্ঠ নতুন টক শো শুরু করেছে, সেখানে মাসুদ কামালের মতো সাংবাদিকেরা যায়, যা ভুল ভাল তথ্য দিয়ে সব কিছু জগা খিচুড়ি করে ফেলে দিয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক মাদক বিরোধী যে দিবস গেল, সেখানে জামাতে ইসলামের এবং ইসলামের ছাত্র শিবিরের বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছিল। আপনারা দেখেছেন ইসলামের ছাত্র শিবিরা দৌড়াইছে, করেছে। আপনি বাংলাদেশের মধ্যে একটা সংগঠন দেখান যে যারা মাদক মুক্ত, জামাত শিবির ছাড়া দেখাতে পারবেন? সাংবাদিক মাসুদ কামাল, আপনি যে মিথ্যাচারটা করলেন, আবার ফলাও করে নিজের পেজে এগুলো প্রচার করেন, আপনার লজ্জা করে না? জামাতে ইসলামের লোকজন এই সিগারেট বিলি করছে, এটা আপনি প্রমাণ করতে পারবেন? প্রমাণ করতে পারলে আপনাকে 1000 কোটি টাকা দেওয়া হবে। আপনি প্রমাণ করতে পারবেন মাসুদ কামাল সাহেব? আপনাদের মতো লোক টকশো করে, যাদের ভিতর ন্যূনতম কোনো নেই, সত্যতা নাই, কিছু নেই, আপনাদের কোনো ওজন নাই আপনার ভিতর। আপনি একটা দলের বিরুদ্ধে মিথ্যাচার করে দিলেন, আপনি তথ্যমত যাচাই বাছাই না করে আপনি কেন বললেন যে এরা সিগারেটের জন্য, একটা ভোটের জন্য সিগারেট কেন, যে কোনো কিছু দিতে পারে? আপনি প্রমাণ করতে পারবেন মাসুদ কামাল? আপনাকে 1000 কোটি টাকা দেওয়া হবে আপনি যদি প্রমাণ করতে পারেন। আর যদি না পারেন তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে, নাকে খত দিতে হবে। দিতে পারবেন? বুঝি না আপনার কথা কে শোনে? আসলে আপনার ভিতর তো ন্যূনতম কোনো কিছুই না। আপনার সাথে হিরো আলমই ভালো। হিরো আলম যেটা বলে সেটা করে দেখায়, আপনার সাথে খায়রুল দেওয়ানো ভালো। তো দর্শক, আসলে ঘটনাটা কি হয়েছিল চলুন আমরা সেলিম উদ্দিনের মুখে শুনে আসি। এই লেটারটা এরকম একটা বক্সে করে দেওয়ার অর্থ হলো একটু দৃষ্টি আকর্ষণ করা, একটু নতুনত্ব, একটু ক্রিয়েটিভিটি। এমনি একটা লিফলেট দিলে তো লিফলেট দেখাই যায়। আর এটা এরকম একটা বাণী বক্তব্য আছে, যেখানে বলা হচ্ছে যে তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাদের মধ্যে কেউ যখন ধূমপান করে তখন সে নিজের প্রতি কতটা অন্যায় করে? এই অভ্যাসের পিছনে সে কেবল অর্থ, সময় এবং শ্রমই অপচয় করে না, বরং এর বিনিময়ে ফুসফুসে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসকষ্ট সহ নানা রকম
মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার তীব্র ঝুঁকি তৈরি করে। শুধু তাই নয়, ধূমপানের মতো এই মৃদু মাদকের হাত ধরেই অসংখ্য তরুণ একসময় পুরোদমে মাদকাসক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে সে শারীরিকভাবে ও মানসিকভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সমাজ, দেশ ও জাতির প্রতি তার যে দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে তা পালনে সে ব্যর্থ হয়, তার জীবন নিমজ্জিত হয় অন্ধকারে। আমি তোমাকে আহ্বান জানাচ্ছি, নিজে তামাক ও মাদক থেকে দূরে থাকো এবং তোমার বন্ধুদেরও দূরে রাখতে আজই সচেষ্ট হও। মনে রেখো, তোমরা সুস্থ থেকে হাল ধরলেই এ দেশ এগিয়ে যাবে একটি সুন্দর আগামীর দিকে। আমি তোমাকে একটি মাদক মুক্ত সুন্দর ভবিষ্যতের প্রতি এগিয়ে আসার উদাত্ত আহ্বান। জামায়াত নেতা সেলিমউদ্দিনের মুখে শুনলেন যে আসলে মানুষকে আকৃষ্ট করার জন্য, আকর্ষিত হওয়ার জন্য এরকম সিগারেটের প্যাকেটের আদলে একটা লিফলেট করানো হয়েছে, সেখানে মাদক বিরোধী যেগুলো যা যা আছে সেগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখলেন। তো তাহলে মাসুদ কামাল যে মিথ্যাচার করলো, সে নিজেকে বড় একজন সাংবাদিক দাবি করে, বুদ্ধিজীবী দাবি করে বাংলাদেশের মধ্যে, সে একটা সংগঠনের বিরুদ্ধে এরকমভাবে প্রকাশ্যে মিথ্যাচার করলো। একটা সংগঠনের বিরুদ্ধে আমি কথা বলবো, তার আগে আমি জানিয়ে নেব না এটা আসলে সত্য কি মিথ্যা নাকি, তারপরে তো আমি বলবো না। সে বলে দিচ্ছে না না এই জামাতে ইসলাম নয়, ফতোয়া দিচ্ছে। আবার বলছে যে আরে ভাই, 2টা ভোট পাওয়ার জন্য সিগারেট কেন, এরা যা কিছু তা করতে পারে। আপনার কাছে তাই মনে হয়? জামাতে ইসলামকে তাই মনে হয়? আপনি তো জামাত শিবিরদের নিয়েই তো আপনি এখন ভাইরাল হয়ে গেছেন। এখন এসে জামাত শিবিরের বিরুদ্ধে এরকম কথা বলেন, আপনার লজ্জা করে না? আপনি একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, একটা দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে আপনি প্রমাণ করতে পারবেন? প্রমাণ করে দেখান যে জামাতে ইসলামী সিগারেট বিলি করেছে, প্রমাণ দেন। আর যদি প্রমাণ না দিতে পারেন আর যেন আপনি টকশোতে যাবেন না, আপনার লজ্জা থাকা উচিত। তো দর্শক, এই সাংবাদিক মাসুদ কামাল সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উত্তরার সুধী মণ্ডলী, সম্মানিত আমার মা বাবা, ভাই বোন যারা আছেন, আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনার ছেলে মাদক সেবী হয়ে গিয়েছে, তাকে রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য। আর যে হয় নাই সে কখনোই হবে না, সেটা যদি চান, আপনারা জামাতের পরিমণ্ডলে আমাদের যে ইন্টারনাল মিটিং আছে, এক্সটার্নাল, এই মিটিং ডেকে চান, গোয়েন্দার বাইরা যদি থাকেন, পুলিশের বাইরা যদি থাকেন, অন্য রাজনৈতিক দলের নেতারা যদি থাকেন, একটু ছবি তুলে নিয়ে যান। একটা লোকও কিন্তু এখানে সিগারেট মুখে দিচ্ছে না, একটা লোকও না, নট এ সিঙ্গেল ওয়ান। এই দেশ 100% পরিশুদ্ধ হয়ে যাবে। আমরা কোনো জোর করব না, জবরদস্তি করব না, শুধু পরিবেশ দিয়ে সবাইকে ভালো করে ফেলবে। একবার গোটা বাংলাদেশের মানুষ নিয়ত করেন যে আমরা জামাতের সঙ্গী হয়ে যাবো ইনশাআল্লাহ। জামাত যা করে এটার সাথে আমরা আছি। গোটা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, অনলি 2 ইয়ার্সের জন্য আপনারা সিদ্ধান্ত নেন, আমরা জামাতকে 2 বছর অবজার্ভ করব। তাদের একান্ত ইন্টারনাল মিটিং, এক্সটার্নাল মিটিং, 2 জন কি কানাকানি করে আর 2000 জন কি বলে, আমরা ফরক করে দেখব, দেখি এরা কি করে। 2 বছরের ভিতরে আপনার চোখের অন্ধকার পর্দা কেটে যাবে। আপনি দেখবেন যে বাংলাদেশকে সত্যিকার অর্থে শুদ্ধ করার জন্য জামাতের মতো সংগঠন লাগবে।